হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা প্রশ্নপত্রের সমাধান। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ টেস্ট পেপার এমন একটা প্রশ্নপত্র, এখানে তোমরা কিন্তু একটা মনোবল পাবে, মানসিকভাবে দৃঢ়তা পাবে যে এইখান থেকে যদি সলভ করে যাও প্রশ্ন কিন্তু তোমরা অনেকটাই শক্তি পাবে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসেই। ওকে, তো তোমরা অতীতে ক্লাস 10 বা উচ্চ মাধ্যমিক 12-এও দেখেছো যে টেস্ট পেপার থেকে প্রশ্ন করে গেলে কতটা সুফল তোমরা পরীক্ষার হলে পাও, ঠিক আছে। তো চলো শুরু করি। এবিটিএ এই যে টেস্ট পেপার দেখছো, ক্লাস 12-এর সেমিস্টার 3 বাংলা প্রথম যে প্রশ্নপত্রটা আছে সেটা আমরা এখন করব। এই যে পেজ নাম্বার 9 আছে প্রথম প্রশ্নপত্র। চলো আমরা শুরু করি ক্লাসটি। দেখো, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে স্টুডেন্টস, আর লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? এটা হবে মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ। 2 নম্বর দেখো, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। বক্তাকে অপশান এ নগেন ডাক্তার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন সেটা কি খেলা হবে? এটা কিন্তু পাশা খেলা। ওকে, আচ্ছা, তারপর দেখো, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়। দাম হলো কত দাম? তাহলে দামটাও কিন্তু এখানে 2000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কে দেখা করতে গিয়েছিলেন? এখানে উত্তর হবে কিন্তু জয়রাম মুখোপাধ্যায়। ওকে, তারপরে দেখো, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তাঁরা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো, এটা 6 দাগের প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু সাধারণ লোকের ভাষায়, অর্থাৎ অপশান সি হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে এটা কিন্তু কলিকেতার ভাষা। তারপরে 8 দাগে দেখো, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত, অপশান বি হবে পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করবে, ঠিক আছে। ক্লাস 12-এর টেস্ট পেপার থার্ড সেমিস্টারের বাংলা প্রশ্নপত্রের সমাধান আমি করছি, ঠিক আছে। তোমরা একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন 9 দাগে বলছে, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কার লেখা? না, অপশানে এই যে শ্রীজাতের লেখা। তারপরে দেখো, কবিরের ধর্ম ছিল, এটা হবে কিন্তু সত্যের বয়ান, অপশান বি। তারপর প্রশ্ন দেখো, ভ্যান গগ বিখ্যাত ছিলেন, এটা 11 চিত্রশিল্পের জন্য। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো 12 দাগের বি হবে, এটা হলো জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি। আচ্ছা, শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর যার নাম, এটাও কিন্তু হবে ভালোবাসা, অপশান এ উত্তর, ঠিক আছে। তারপরে দেখো, জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, এটা 14 দাগের উত্তর হবে কিন্তু সি, এটা হলো সপ্তডিঙা, এটা উত্তর হবে সপ্তডিঙা। আচ্ছা, পোর্টরাজ কে ছিলেন? উত্তর হবে 15 এ একজন দামা, পোর্টরাজ ছিলেন দামা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন 16 দাগের উত্তর, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন 16 সুনন্দন চক্রবর্তী। ওকে, সুনন্দন চক্রবর্তী। তারপরে দেখো, সময়টা যখন সুবিধের না হয় তখন যা করতে হবে, এটা কিন্তু সমঝে পার হতে হবে, অপশান সি উত্তর, সমঝে পার হতে হবে। তারপর দেখো, তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ 18 দাগে কি উত্তর বলছে? তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ, এটা উত্তর হয়ে যাবে কিন্তু সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। ওকে, তারপর 19 দাগে দেখো, কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের কি বলে? না, তাদেরকে বলে এখানে 19-এর ডি বিভাজ্য ধ্বনি। তাদের কি বলে? বিভাজ্য ধ্বনি। তারপর দেখো, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে ন্যূনতম শব্দজোড়, 20 এ। তারপর দেখো, বাক্যের সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ, 21-এর ডি হবে। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, এখানে কিন্তু হবে সমার্থকতা। আচ্ছা, পরের দেখো 23 দেখ, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম শব্দার্থের, আচ্ছা এটা 22-এর বি, হ্যাঁ সমার্থকতা 22-এর বি। আচ্ছা, 23 দেখ বলছে শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম, এটা হবে অপশান সি নিদর্শন। আচ্ছা,
রং লাল, নীল, সবুজ, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি উদাহরণটি হলো, এটা কিন্তু ব্যাপকার্থার্থে, ব্যাপকার্থতার অর্থে, ঠিক আছে, ব্যাপকার্থতা অর্থে। আচ্ছা, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এটি 25 দেখ। পৃথ্বীরাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এটা হবে 25-এর সি, রত্নাগার। এটা কী হবে? রত্নাগার, ঠিক আছে। স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করো। আচ্ছা, পরশু শব্দের অর্থ, পরশু শব্দের অর্থ কিন্তু এখানে আগামীকালের পরের দিন, এটা কিন্তু হবে, ঠিক আছে, পরশু শব্দের অর্থ। আচ্ছা, পরের প্রশ্ন আমরা এবার চলে যাই। পাঁচালী ও কথা রীতির সঙ্গে কীর্তনের গানকে মিশিয়ে তৈরি হয়েছিল ঢপ কীর্তন, ঠিক আছে। আচ্ছা, এবার 28 দাগের প্রশ্নটা দেখি না। যার গান কান্তাগীতি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন। উত্তর অপশান ডি, ওকে। আচ্ছা, 29 দাগে এবার আমরা চলে যাই। সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। অপশান বি হবে উত্তর, ঠিক আছে। তো স্টুডেন্টস একটু ভিডিওটা শেয়ার করো, বেশি করে শেয়ার করো, ঠিক আছে। আচ্ছা, 30 দাগ। ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন আরতি সাহা। অপশান ডি হবে উত্তর। এবার আমরা চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। আচ্ছা, 31 দাগ বলছে, দেখো 31 দাগ কি বলছে, প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ে বৈঠকখানে সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। এখানে উত্তর হয়ে যাবে 31-এর বি, অপরাহ্নকালে। আচ্ছা, হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়, এটা বাঁদর বসালে, ওকে। 33 দাগ দেখো, আকাশ পুষ্পক আর সপ্তডিঙা সাজে। এখানে 33 দাগের উত্তর হবে 33 বি, সিন্ধু জলে। এবার আমরা দেখো এই যে বাক্যের ক্রম অনুযায়ী বাক্য পুনর্বিন্যাস করো, এটা 34 দাগ। এটা তো একটু ভালো করে দেখে নাও, আমি পড়ছি না, কিন্তু এর উত্তরটা হবে কিন্তু 34 বি, এটা কিন্তু সঠিক উত্তর হবে 34-এ বি, ওকে। আচ্ছা, এবার 35 দাগ দেখো, এটাও কিন্তু একটা সত্য মিথ্যা আছে, এটাও আমি পড়ছি না, তবে একটুখানি দেখে নাও, এর উত্তর হবে কিন্তু 1 দাগ, ঠিক আছে। এটা কিন্তু 35-এর এ হবে, ঠিক আছে। এই দুটোকে আমি আর পড়লাম না, সময়টা যাতে তোমাদের একটু কম লাগে সেই কারণে তোমরা একটু দেখে নাও, ভিডিওটা তাহলে বড় হবে না বেশি, ওকে। এবার চলো আমরা চলে যাই 36 দাগে কী আছে দেখি, চলো। 36 দাগে দেখো আছে স্তম্ভ মেলাও আছে, 36 দাগও এখানে সত্য মিথ্যা আছে, তো 36 দাগের উত্তর হবে কিন্তু অপশান বি, এটা একটু ভালো করে দেখে নাও। 36 দাগে কী উত্তর হবে? 36 অপশান হবে অপশান বি। এবার 37 দাগে দেখো, 37 দাগেও একটি স্তম্ভ মেলাও আছে, 37 উত্তর হবে অপশান বি, এটাও আমি আর দেখছি, এগুলো একটু তোমরা দেখে নাও। 37 দাগের অপশান হবে উত্তর হবে অপশান বি, ওকে। তারপর এবার চলে যাই আমরা 38 দাগে চলি, 38 এর উত্তর হবে অপশান এ। দেখো এগুলোকে আমি আর পড়ছি না, ঠিক আছে, তোমরা একটু নিজেরা একটু পড়ে নাও, হ্যাঁ। তো 37 দাগের অপশান বি, 37 দাগের অপশান বি, 38 দাগের অপশান হবে এ, ঠিক আছে, 37 বি, 38 এ, ওকে। এবার চলো আমরা 39-এ চলে যাই। 39-এ একটা বিবৃতি আছে, 39-এ কিন্তু হবে ডি হবে উত্তর। এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক, আর এ এর সঠিক কারণ, 39 হবে ডি, ওকে। এবার দেখো 40 দাগ, এটাও একটু পড়ে নাও, তোমাদের একটা কেস বেসড প্রশ্ন আছে, সমার্থক বিশ্লেষণ করে। এর উত্তরটা হবে যে এখানে যেটা আছে যে উক্তিটির মধ্য দিয়ে বক্তা কী মানসিকতা পড়ে, এটা শ্লেষ হবে উত্তর, ঠিক আছে। তো স্টুডেন্টস, আমি এবিটিএ ক্লাস 12-এর 3rd সেমিস্টারের প্রশ্নোত্তর প্রথম পর্ব পেজ নাম্বার 9 নম্বর পেজে যেটা আছে সেই প্রশ্নগুলো আমরা তোমাদের করিয়ে দিলাম। দেখো ঘামে আমার আর কি এই প্রশ্নগুলো ভিজে গিয়েছে, হাতের ঘাম পড়ে, ঠিক আছে। তো পাক অফ করে যেহেতু ভিডিও করছি, ঠিক আছে। আর তো তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই 1 মাস কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে চলে যাবে। টেস্ট পেপার আমরা সলভ করব, বাংলা করব, ইতিহাস করব, ভূগোল করব, রাষ্ট্রবিজ্ঞান করব, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটাকে ফলো করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।